হাই বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি রান্নাঘরে, রান্না শুরু করব। দেখো আজকে কি কি রান্না করি সবটাই তোমাদেরকে দেখাবো। তো এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল। আর এখানে মাছ ধুয়ে রেখেছি, মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো, নিয়ে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তার জন্য ভুল করে কড়াটা বসিয়েছিলাম, তো আমি কড়াতে ভাজবো না, কড়াটা নামিয়ে নিয়েছি। আমি ননস্টিকের সসপ্যানে মাছটা ভাজবো। তো সসপ্যান গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দেবো। এতে মাছগুলো দিলে মাছটা ভাজলে মাছটা লাগে না, কড়াইতে বড্ড মাছটা লেগে যায়। ভাজা ভুজি এমনি পরোটাও খুব ভালো হয় ননস্টিকের এই তাওয়াতে। এগুলো একবার ভেজে নিই, দিয়ে আরেকবার ভাজবো। ভালো করে ভাজা হয়ে গেছে, আর একটু উল্টিয়ে দেবো। আমাদের বাড়িতে যদি এরকম ননস্টিকের তাওয়া থাকে, এরকম তাওয়াতে মাছ ভেজে দেখো, খুব সুন্দর মাছ ভাজা হয়। মাছ ভাজা, রুটি, পরোটা খুব ভালো হয়। এমনি তাওয়ার থেকে এই ননস্টিকের তাওয়াগুলো ভীষণ ভালো। আমার মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে আরও খানিকটা যে মাছ আছে ভেজে নেব। ভালো ভাজা হয়ে গেছে, আরও খানিকটা যে মাছ আছে দিয়ে দেবো। ননস্টিকের এতে একটাই সুবিধা, এতে তেল না খুব কম লাগে, অল্প তেলে ভাজা হয়ে যায়। তো তোমরা এটা বলবে হয়তো অল্প তেলে ভাজা, তার মানে তোমার মাছগুলো কাঁচা থাকে। কখনোই না, মাছগুলো কাঁচা। তোমরা কোনোদিন করে দেখো বাড়িতে যদি এরকম ননস্টিকের তাওয়া থাকে, মাছ কাঁচা থাকে না, খুবই ভালোভাবে ভাজা হয়। এই মাছগুলো দিয়ে দিলাম, এগুলো আবারও ভেজে নিয়ে দেখাচ্ছি। এই মাছগুলোর এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টিয়ে দেবো। দেখো, তোমরা ভাবে মাছ কাঁচা থাকে, মাছটা কিন্তু কাঁচা থাকে। দেখো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা বলছো যে তেল লাগে না, কী করে তাহলে ভাজাটা হচ্ছে? তেল লাগে, লাগে না একদম তা না, তবে কড়ার থেকে পরিমাণে অনেক কম লাগে ননস্টিকের এগুলোতে, কিন্তু জিনিসটা ভাজাও ভালো হয়। এগুলো আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার বসাবো। একটু সবজি দিয়ে, আজকে মাছটা শুধু ঝাল করব না, একটু সবজি দিয়ে ঝাল করবো। তো কী সবজি দিয়ে ঝাল করি তোমাদের দেখাচ্ছি। এখানে বসিয়ে দিয়েছি কড়াই, এবার বসাবো মাছের ঝাল। তো মাছের ঝালটা কী সবজি দিয়ে করছি তোমাদের দেখাবো। দেখো এগুলো কিন্তু ওলকপি। ওলকপি মানে যেমন বিট পাওয়া যায় না, বিটটা হয় গোলাপি রঙের, এটা হয় সবুজ রঙের। তো ওলকপিগুলো আমি এরকম সরু করে কেটেছি বলে, তার জন্য শিমগুলো কিন্তু আজকে আমি গোটা রাখিনি, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। যে কোনো জিনিস একটা সৌন্দর্যতা লাগে, যা তাভাবে খেলে তো হলো না, একটা দেখতে সুন্দর লাগলেই ভালো লাগে। বেশ, খাওয়াটা বড় কথা না, যে কোনো জিনিস একটা দেখতে সুন্দর, তার প্রতি তো ভক্তিটা আসে। তো তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো কড়াই কালো জিরে, দিয়ে দেবো আনাজগুলো। তোমরা বলি আনাজ দিয়ে আবার মাছের ঝাল হয় নাকি? হয়, শীতের আনাজ দিয়ে সবটাই হয়। তোমরা ওই সবজি দিয়ে তো মাছের ঝোলই হয়, ঝাল কেন হবে? ঝাল আমরা কোনো দিন খাইনি। তো এরকম করে সব ওই শীতের সবজি দিয়ে করে খেয়ে দেখো কেমন লাগে। যদি ভালো লাগে আমাকে জানিও, একদিন এরকম করে খেয়ে ট্রাই করো। এরকম শীতের সবজি দিয়ে। তবে গরমকালে কিন্তু এগুলো একদমই ভালো লাগে না, এগুলো সব শীতেরই আনাজ দিয়ে এরকম গামাকা টমেটো ধনে পাতা দিয়ে করে খেলে বেশ ভালোই লাগে মাছ দিয়ে। তো চলো এরপরে কি করি দেখাচ্ছি সবটাই। সবজিগুলো ভাজার জন্য একটু চাপা দিয়ে দিয়েছিলাম, চাপাটা খুলে দেখবো সবজিগুলো ভাজা হলো নাকি। আমি আরেকটু
একটু লাল লাল করে ভাজবো। ভেজে একে একে মশলাগুলো কী কী দিই তোমাদের দেখাবো। মাছগুলো একটু ভাজা হয়ে গেছে লাল লাল করে, ওর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কেটে রাখা টমেটো। শীতের সবজিতে সব কিছু সবজিতে একটু টমেটো ধনেপাতা পড়লে বেশ খেতে টেস্ট লাগে, ফ্লেভারটাও ভালো আসে। চলো দিয়ে দেবো স্বাদ মতো নুন, তাড়াতাড়ি টমেটোটা মজে যাবে। কিন্তু হ্যাবক কিছু মশলা পড়বে না, সামান্য মশলা দিয়ে মাছের ঝালটা। তো তোমরা একদিন করে বাড়িতে খেয়ে দেখো কেমন লাগে। ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে হ্যাঁ ভালো লেগেছে। দিয়েছি টমেটোটা অনেকটাই মজে গেছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। জল দিয়ে কষিয়ে নেবো মশলাটা। আনাজ আর মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। আমি কিন্তু এতে বেশি জল দেবো না, যেহেতু মাছগুলো দিয়ে ঝাল করবো। একটু জল দেবো, এতগুলো লোক খাবে, একটু তো 1 চামচে করে তো ঝালটা সবাই পাতে পৌঁছাতে হবে। এই জলটা দিলাম। এবার চাপা দিয়ে দেবো, এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝালটা ভালো করে ফুটে গেছে, ওর মধ্যে এবার দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে দিয়েছি, আর একটু চাপা দিয়ে দেবো। ভালো করে ফুটলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। মাছের ঝাল আমার রেডি। এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। দেখো হয়ে গেছে মাছের ঝাল, আমি এবার নামিয়ে নেবো। আর একটা নিরামিষ সবজি বসাবো। আমি কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো তেল। গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। নিরামিষ সবজিটা কী দিয়ে বানাবো দেখো, মূলো, শিম আর আলু। চলো এবার চাপা দিয়ে দেবো, আনাজটা একটু ভাজতে দেবো। চাপাটা খুলে দেখে নেবো আনাজগুলো ভাজা হলো নাকি। আর একটু ভাজা ভাজা করে নেবো সবজিটা। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে সামান্য কিছু মশলা দিয়ে দেবো।
নুন, দেবো হলুদ গুঁড়ো, দেবো একটু লঙ্কার গুঁড়ো। আমি এই নিরামিষ তরকারিটা মূলো দেওয়া আছে, একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তো আমি কিন্তু এতে একটু জল দিয়ে দেবো। আনাজের সঙ্গে মশলাটা ভাজা হয়ে গেছে, একটু জল দেবো আনাজটা সেদ্ধ হতে। চাপাটা দিয়ে দেবো, এটা ভাজা ভাজা হলে একটু হালকা নিরামিষ তরকারি যেহেতু একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। জল দিয়েছিলাম সবজিটা সিদ্ধ হতে, জলটা শুকিয়ে গেছে, সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। নিরামিষ তরকারি একটু সবজি না, এই মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর মূলো, বিশেষ করে মূলো আছে, একটু মিষ্টি না দিলে না টেস্ট টেস্ট করে, স্বাদটা বেস্বাদ লাগে। তো চলো, তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিই। তো আর একটা রান্না বসাবো। দেখো এখানে কড়াই ধুয়ে মেজে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো তেল। আজকে বানাবো আমি মাছের মাথা, তেল একটু ভাজা করব, কোনো সবজি দেবো না, এটা শুধু ভাজবো। গরম ভাত দিয়ে খাবে তো কিরম করে করি চলো তোমাদের দেখাই। গরম হয়ে গেছে, এখানে মাখিয়ে নিয়েছি মাছের মাথাতে, তেলেতে নুন হলুদ এগুলো ভালো করে ভেজে নেব। চাপা দিয়ে দেবো, নাহলে একটু দুমদাম ফাটতে লাগবে। দেখবো ভাজা হলো নাকি একটু। আবারও চাপা দিয়ে দেবো, নাহলে একদম ফেটে ফুটে আমার মুখ টুক সব পুড়ে যাবে। খুলে দেখবো মাথাটা ভাজা হলো নাকি। তাতে যেহেতু কোনো সবজি দেবো না, তো এটা কিন্তু আমার শুধু করবো, একটু ভালো করে আমার লাল লাল করে ভাজতে হবে মাথাটা। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে যেটুকু মাছের তেল আছে ভেজে নেব। মাছের তেলগুলো দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে ভালো করে, তো তেলটা এবার নামিয়ে নেবো। ভালো করে ভেজে নিয়েছি, এবার ওইটা পেঁয়াজ রসুন দিয়ে একটু ভাজা বসাবো। দিয়ে দিয়েছি রসুন থেতো, রসুনটা একটু লাল হলে এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এতে কিন্তু মাছের মাথাটা, তেলটা আর মাথাটা যে ভাজা করবে, এতে কিন্তু আজকে আমি কোনো সবজি দেবো না, এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করবো, এটাই খাবে গরম ভাত দিয়ে। আর দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, এটা কিন্তু একটু ঝাল ঝাল করতে হবে, নাহলে মুখ মেরে দেবে, খাওয়া যাবে না। কিন্তু এতে কোনো সবজি ইউজ করিনি। রসুন কাঁচা লঙ্কা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে সামান্য কিছু একটু মশলা দেব, নুন দেবো, একটু গুঁড়ো লঙ্কা আর একটু হলুদ। শীতকালে যে যেমন খুশি বানিয়ে খেতে পারো, গরমকালে তো আর এইসব এত কিছু খাওয়া যায় না। শীতকালে ঘুরে খেয়ে বেরিয়ে ঘুমিয়ে মজা, সবেতেই মজা। চলো ওর মধ্যে এবার ভেজে রাখা মাথা আর তেলটা দিয়ে দেবো। মাথাগুলো কিন্তু আমি ভেঙে দেবো।
আমি কিন্তু এটা পুরো লাল লাল করে ভাজা করব। তেলটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার রান্না কিন্তু কমপ্লিট পুরো। এখানে যে প্রথমেই বললাম তোমাদের, মাছ দিয়ে, শিম দিয়ে আর ওলকপি দিয়ে মাছের ঝাল। এটা করছি শুধু মাছের তেল, মাছের মাথা ভাজা, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে হচ্ছে মূলো আলু শিম দিয়ে একটা নিরামিষ তরকারি। তো কেমন লাগলো এই রান্নাগুলো তোমাদের আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর আমার শিবানী দাস নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে যদি ভালো লেগে থাকে ভিডিওটা, একটা লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো, আজকের ভিডিও এখানে এই অবধি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।